This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. প্রতিবেশীর পারিবারিক ঝামেলায় জড়িয়ে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন পান্ডুয়ার বেরেলার বাসিন্দা তথা বহুরূপী সমীর রায়। মামলা চলাকালীন বেশ কিছুদিন জেল বন্দী ছিলেন। পরে জামিন মিললেও মামলা চলছিল। আর্থিক সঙ্গতি না থাকায় এজলাসে দাঁড়িয়ে আইনজীবী পাওয়ার অনুরোধ জানিয়েছিলেন বিচারক। তখনই অভিযুক্ত সমীরকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারস্থ হতে বলেন। সেইমতো তিনি গালসার অধীনস্থ মহকুমা আইনি সেবা কমিটির দ্বারস্থ হন। এরপর থেকে প্রায় 4.5 বছর ধরে মামলা চলতে থাকে চুঁচুড়া আদালতে। গত 15 তারিখ সেই মামলা থেকেই মুক্তি মিলেছে সমীরের। ওই দিন অতিরিক্ত দায়রা ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারপতি শিবশঙ্কর ঘোষ জানিয়ে দেন, শুরুতে মামলা চলাকালীন যে কদিন সমীর জেল খেটেছেন সেটাকেই সাজা হিসাবে গণ্য করা হয়েছে। তাই এই মামলাও আর চলতে পারে না। সোমবার মামলার নথি তুলতে এসে আইনি সেবা কমিটির ভূয়সী প্রশংসা করেন সমীর। তিনি বলেন, এভাবে বিনা পয়সায় আইনি পরিষেবা পাওয়া যায় তা গ্রামগঞ্জের প্রতিটি মানুষের জানা উচিত। আমি নিজে থেকে যথাসম্ভব এলাকায় প্রচার করব। আদালত ও পুলিশ সূত্রে খবর, 2020 সালের 6 অক্টোবর বেরেলার গোয়ালাপুকুরে নিজের বাড়ির কাছেই আক্রান্ত হন নিমাই সরকার নামে এক ব্যক্তি। নিমাইয়ের অভিযোগের ভিত্তিতে সমীরকে গ্রেফতার করা হয়। পুলিশ 341 কাউকে আটকানো, 325 আঘাত করা এবং 307 খুনের চেষ্টার ধারা রুজু করে তদন্ত শুরু করে। মামলার শুরু থেকেই কিছুদিন জেলবন্দী ছিলেন তিনি। মোট 9 জন সাক্ষ্য দেন। সমীরের পক্ষে আইনি সেবা কমিটির আইনজীবী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, যে 3টি ধারা যুক্ত করা হয়েছিল সেগুলি প্রমাণিত হয়নি। তবে বিচারক নিজেই 324 ধারায় দোষী সাব্যস্ত করেন সমীরকে। তার কথায়, বিচারকের পর্যালোচনা মামলা চলাকালীন সমীরের জেলবন্দি জীবনটাই তার দোষের সাজা। আমার বাড়িতে আমি বসেছিলাম সকালবেলা, এই নিমাই সরকার হচ্ছে ওইখানকার সদস্য। হঠাৎ স্যার ওর বাড়ি ওর ভাইটাইরা মারামারি করেছে। আমি সেইটা, ওর বাড়িটা এইখানে, আমার বাড়িটা এইখানে, একই জায়গা। আমি দেখে ফেলেছিলাম। তা বলেছিল যে তুই কেন বললি না? আমার তোমাদের ঘরের ব্যাপার আমি কেন বলবো? এই বলতে বলতে, এই তুই বলবি না, তুই এত বড় দাদা হয়ে গেছিস। সেই স্যার ওরা নিমাই সরকার, নিমাই সরকারের ভাই, নিমাই সরকারের ছেলে, নিমাই সরকারের বউ, আর নিমাই সরকারের কাকার ছেলে, নিমাই সরকারের কাকা, এরা মিলে এসে এমনি স্যার আমাকে ঘুষি টুসি আরম্ভ করেছে। আমি ঘরের মধ্যে দৌড়েছি, ঘরে যে লক করে দিয়েছি দরজা ভেঙে যে আমাকে বের করে মারতে 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 স্যার রাস্তা দিয়ে টেনে টেনে ওর দোকানের ধারে নিয়ে আমাকে বেঁধে রেখেছে। বেঁধে রেখে স্যার খুব মেরেছে। আমি ওইখানে বেহুশ, আমার বাড়িতে কেউ ছিল না, আমি একাই। আমার ছেলে মেয়েগুলো ছোট ছোট, তারা কান্নাকাটি করে এদিকে ওদিকে পালিয়ে চলে গেল। অভিযোগ তো করেছে আপনি মেরেছিলেন। না স্যার, ওটা মিথ্যা কথা। ওরাই মেরেছে, ওরাই ইট দিয়ে মেরে, ওর বউ মেরে, সেইটাই করে আমাকে বেঁধে অ্যারেস্ট করাই দিয়েছে। অ্যারেস্ট করায় স্যার পর এইরকমভাবে টেপ দিয়ে চলে গেছে। নিমাই সরকারও তো হাসপাতালে ভর্তি হয়েছিল, কি বাড়ির লোকেরা মেরেছিল ওকে? হ্যাঁ, ওকে বাড়ির লোকেই মেরেছিল। ওর ভাইয়ের বউ মেরেছিল। ওটা অসভ্য, সেই অসভ্যর কারণে ওকে মেরেছিল। নিমাই সরকার কোন পঞ্চায়েতের সদস্য? ওই বেরেলা পঞ্চায়েতেরই সদস্য, আমাদের পাড়ারই। বেরেলা কোচমালি? হ্যাঁ, বেরেলা কোচমালি। তৃণমূলের সদস্য ছিল? তখন ছিল, এখন নেই। তৃণমূলের ছিল? তৃণমূলের ছিল। তারপরে নির্দলীয় ছিল। আপনি জেল থেকে বেরিয়ে এসে তারপরে এই লিগ্যাল সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলো কারা? লিগ্যাল সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে দিল আমাকে জজ সাহেব। জজ সাহেবকে আমি পুরো হিস্ট্রি আমার কাছে শুনলেন কাঠগড়ায় দাঁড়িয়ে। তখন আমি বললাম যে স্যার, আমার তো কেউ নেই, আমি খুব গরিব মানুষ, আমি চলতে পারি না, আমাকে উকিল দেওয়া হোক স্যার, নতুবা আমাকে যা ইচ্ছে তাই করে দেন। তখন উনি কেসটা দেখে স্যার আমাকে
অ্যাপ্লিকেশন করতে বললেন। আমি অ্যাপ্লিকেশন করলাম, তখন এই উকিলবাবুকে আমাকে দিলেন। তার আগে লিগ্যাল সার্ভিসের কথা জানতেনই না? আমি জানতামই না। আপনার তার আগে উকিলও ছিল না? তার আগে একজন উকিল ছিল, আমাকে জেলের মধ্যে থেকে বের করেছিল। তারপরে কি এই কেসটা লড়ার জন্য পয়সা ছিল না? আমার কাছে পয়সা ছিল না, তারপরে প্রসেনজিৎ বাবু, এই উকিলবাবু, উনি আমাকে সব করে দিয়েছেন। এমনকি আমাকে আর পয়সা খরচা হয়েছে লিগ্যাল সার্ভিসে এসে? না স্যার, আমার 5 পয়সাও খরচা হয়নি। আর যা হয়েছে উকিলবাবু আমাকে দয়া করেছেন, আমার যাওয়ার সময় ভাড়াও দিয়ে দিয়েছেন এবং আমাকে খেতেও দিয়েছেন। কি বলবেন, আজকে খুশি তো আপনি? আমি খুব খুশি স্যার। এইরকম উকিলের দরকার, এইরকম লিগাল অফিসের দরকার, নতুবা আমার মতন গরিব মানুষ সব মরে যাবে স্যার, সবাইকে ফাঁসি দিয়ে দেবে। আমাকে গণদুলাই দিয়েছিল স্যার। একই বাড়ির পরিবার আর একই বাড়ির পরিবারকে সাক্ষী রেখেছে। আপনার কি প্রতিবেশী ওরা? ওই আমার প্রতিবেশী একদমই পাশে, আমার ওই বাড়িটা দখল করার জন্য ওই করছে। কি করেন আপনি? আমি স্যার আগে এই, তথ্য সংস্কৃত বিভাগের বহুরূপী ছিলাম, আর তার আগে আমি স্যার পোয়াক ডাক্তার ছিলাম। আমাকে সম্পূর্ণ কাজের থেকে ওরাই বঞ্চিত করে দিয়েছে। এই যে আমার ছেলে মেয়ে পথে পথে কেঁদে বেড়াচ্ছে। আমার শরীরে কিছু এখন নাই, বেরিয়ে আবার স্যার। চিকিৎসা করবেন? গ্রামের লোকদের চিকিৎসা করবেন? হ্যাঁ, গ্রামের লোকদের চিকিৎসা করবেন? এ যদি সরকার পক্ষ করে দেয় তা খুব ভালো হয়। ওই গ্রামটা একদম বিচ্ছিরি হয়ে আছে। ওই নিমাই সরকার হচ্ছে একজন সেই শাহজাহানের মতন লোক, সন্দেশখালীর মতন ওই রকম ভয়ঙ্কর বিরাট লোক স্যার। এ কোটিপতি আরবপতি। বহুরূপী সাজেন আর বহুরূপী সাজেন? এখন আর আমি সাজি না স্যার। আমার পোশাক পাতি টাতি সব, আমার বাড়ি ভাঙচুর করে টোরে আমার জিনিসপাতি টাতি সব ওরা নিয়ে গেছে। এখন সংসার চলে কি করে আপনার? এখন খুব মুশকিলই চলছে স্যার। আমি কয়টা ছাগল পুষেছি আর 2টো গরু আছে, ওইগুলো দিয়ে কোনো রকমের সংসার চলে। আর তথ্য বিভাগের থেকে আমাকে 1000 টাকা দেয়। গ্রামের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ। কোনো সমস্যা হয়নি তো? এখন আর কোনো সমস্যা পাড়ার লোকেরা কিছু বলেনি তো? না, ওরা ধমকি দিচ্ছে আমাকে আবারও ফাঁসাবে, আবারও মারবে। ডিএলএড সার্ভিস থেকে আমার কাছে আসে এবং প্রসিকিউশন 341, 325 এবং 307 ধারায় এনাকে অভিযুক্ত করেছিলেন, কিন্তু প্রসিকিউশন এটা এস্টাবলিশ করতে পারেননি। কিন্তু 324 ধারায় ওনাকে 10 সালের সাজা দিয়েছেন এবং যতটুকুনি উনি জেল খেটেছিলেন ততটুকুনি ওনার সাজা হয়েছে। এখন উনি যদি সেই সাজাই হয় তাহলে এখন উনি নিশ্চিন্তে নিজের গ্রামে ফিরে যেতে পারবেন? হ্যাঁ, এই বিষয়ে যে এই আইনজীবীদের ব্যাপার লিগ্যাল সার্ভিসের কাছে এসেছিল, মানে অনেকেরাই তো আইনজীবীদের কাছে যেতে পারে না বা অনেক টাকা পয়সার ব্যাপার, সেই জায়গা থেকে এরকম আপনি এখানের আইনজীবী এখান থেকে মানে বিনা পয়সায় হয়তো এনার জন্য পয়সা নিলেন না, লড়লেন, ইনি সেখানে জিতলেন, এই বিষয়টি কেমন লাগে আপনাদের ক্ষেত্রে? না, এটা খুবই ভালো একটি দিক আমাদের লিগ্যাল এইড সার্ভিস অথরিটি। এটা আজকে থেকে নয়, এটা দীর্ঘকালের 2008-9 থেকেই শুরু হয়ে গেছে। আমি এনার থেকে যুক্ত, লিগ্যাল এইড সার্ভিসে যুক্ত হয়েছি 2009 থেকে। 2011-তে পাকাপোক্ত হয়েছি। এটা জাস্টিস টু দ্য ডোরস্টেপ, এবং এখানে যারা যারা দরিদ্র এবং জানে না যে লিগ্যাল এইড সার্ভিসটা কী, এখানে আমাদের বিনা পয়সায় যারা যারা এসছেন তারাই সার্ভিস পেয়েছেন। এবং শুধু ইনিই নন, এরকম ধরনের অনেকেই এখানে আসেন এবং সাহায্য পান এবং আগামী দিনেও পাবেন, এবং এখানে আমাদের সেই সেবাটাই চলছে।